সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। সবাইকে প্রিয় গদখালি চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের এই ভিডিও। ফুলের রাজ্য গদখালি, এখানে সব ধরনের ফুল চাষ করা হয়। বাংলাদেশে প্রায় ৮০% ফুল উৎপাদন হয় এই এলাকায়। এটি বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার ছোট্ট একটি এলাকা। চিকুর বাসার সংলগ্ন এই গদখালি এলাকায় প্রতিদিন সকালবেলায় ফুল পাইকারি দামে বিক্রয় করা হয়। তো বন্ধুরা, এই এলাকার প্রায় ৭৫% মানুষই ওতপ্রোতভাবে এই ফুল চাষের ওপর নির্ভরশীল। আজ ইংরেজি এপ্রিল মাসের ২৯ তারিখ এবং বাংলা মাসের ১৬ তারিখ। তো বন্ধুরা, বর্তমানে যশোর এলাকা সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা বরাবরই বেড়ে চলেছে, যার কারণে অনেক কৃষকেরাই ফুল বাগান ফেলে রেখেছে, যার কারণে ফুল উৎপাদন কমে গেছে। তো বন্ধুরা, যারা বাগান টিকিয়ে রেখেছেন তাদের ফুলের দাম বর্তমানে অনেক বেশি। তো বন্ধুরা, এখন যশোর এলাকায় আপনারা জানেন এই এলাকায় তাপমাত্রা বরাবরই খুবই বেড়ে গেছে। শুধু তাই নয়, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে এই এলাকার। তো বন্ধুরা, আমরা বর্তমানে যে বাগানের ভিডিওটা দেখছি এটি মনে করেন যে গরমের কারণে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ফুলের ট্রিটমেন্ট করা হচ্ছে, যার কারণে ফুলের বাগানটি এই অবস্থা। এরপর আমরা দেখব যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঝাউ গাছ। এই পাতা কিন্তু আর্ট হিসেবে বিক্রয় করা হয়। তো বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বা বিয়ে গাড়ির সাথে কিন্তু এই পাতার খুবই প্রয়োজন পড়ে। সমুদ্র এগুলো সবই আছে ঝাউ গাছ। তো আপনারা কিন্তু ঝাউ গাছ অনেকে চিনে থাকবেন, যারা এই পাতা ব্যবহার করেছেন তারা অবশ্যই এই গাছটি চিনবেন। এরপর আমরা সামনে যে ঝোপালো যে গাছটি দেখতে পাচ্ছি এটা কিন্তু কামিনী ফুল গাছের পাতা। তো বন্ধুরা, এটাও কিন্তু ব্যবহার করা হয়। ঝাউ পাতা বরাবরই কিন্তু আছে, আমরা এর বদলে কিন্তু আমরা কামিনী পাতা ব্যবহার করে থাকি। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে কিন্তু এই পাতা কিন্তু খুবই অপরিহার্য, কারণ ফুল সাথে কিন্তু এই পাতা কিন্তু অবশ্যই লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের গরমকালে কিন্তু এই বাগানের অবস্থা দেখুন, এই বাগান কিন্তু পরিষ্কার করা হচ্ছে। তো এর পরপরই কিন্তু হচ্ছে এই বাগানের ট্রিটমেন্ট চলবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ১০ থেকে ১৫ বিঘা পর কিন্তু সবই কিন্তু গোলাপ ফুলের বাগান। পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত অপর সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাপ ফুলের বাগান। ওইখানে কিন্তু প্রায় ১ থেকে ২ বিঘা ফুলের বাগান আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় এখান থেকে প্রায় ২০০ মিটার দূর থেকে কিন্তু আমরা এখানে জুম করে দেখছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বড় কিন্তু এখানে প্রায় ১৫ বিঘা ফুল বাগান আছে। তো আমরা কিন্তু জুম আউট করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, অনেক বড় বাগান এটা। এখানে মনে করেন প্রায় ৫ বিঘা ফুল বাগান, আর সামনে বরাবর প্রায় ১৫ বিঘা ফুল বাগান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এই দেখাচ্ছি ওই পাশে দেখতে পাচ্ছেন ফুল গাছে কিন্তু ফুল ফুটে আছে। এখানে কিন্তু বাগানগুলো কিন্তু ফেলে রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক ফুল কিন্তু সেখানে ফুটে আছে এবং বাগানটি কিন্তু অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাগানটা ট্রিটমেন্ট করা হচ্ছে না, তার কারণ এই গরমকালে কিন্তু অনেক সময় কিন্তু ফুলের দাম অনেক কম গেছে। তাছাড়া যে তাপমাত্রা চলছে ৫ থেকে ৭ দিন পর যদি বাগানে সেচ না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরা বাগানের আশপাশে একটু ঘুরে দেখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর কিন্তু কামিনী এবং ঝাউ গাছের পাতা কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন কালার ফুলের বাগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা জুম করে দেখবো ফুল বাগানটা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কালার ফুল সেখানে কিন্তু ফুটে আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই কালার ফুলের ব্যবহার কিন্তু অনেক জায়গায় ব্যবহার করে থাকেন। তাছাড়া ফুলের তোড়া বানাতে কিন্তু এই কালার ফুলের প্রয়োজন পড়ে এবং বিয়ে গাড়ির সাথে কিন্তু এই ফুলের চাহিদা অনেক। তো বন্ধুরা, এরপরে আমরা দেখবো ফুলগুলো কীভাবে ফুটে আছে। তো বন্ধুরা, ফুলের দাম কিন্তু এখন গোলাপ ফুলের দাম কিন্তু অনেক বেশি। কিছুদিন আগে ফুলের দাম ১ থেকে ২ টাকা পিস দরে বিক্রি হয়েছে, এখন ৪ থেকে ৫ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, আশা করা যায় ফুলের দাম আরও বৃদ্ধি পাবে। সামনে ঈদুল আজহা এবং সামনে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আছে, এই উপলক্ষে কিন্তু ফুলের দাম বাড়তে পারে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেব গোলাপ ফুলের চারা কীভাবে বানানো হয় এবং এই চারা কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তো বন্ধুরা, এখানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমরা যে জাতটি উৎপাদন করে থাকি সেই জাতটির চারা কিন্তু এখানে বানানো হয়েছে। তো বন্ধুরা, প্রতিটি পরিবাগে কিন্তু একটি করে চারা আছে। তো বন্ধুরা, এটা কিন্তু আছে বিদেশি জাত। তো বন্ধুরা, এই গোলাপের চারা কিন্তু হচ্ছে জমিতে আমরা রোপণ করে থাকি, তারপর এগুলোকে আমরা যত্ন করে কিন্তু এই গাছগুলো বড় বানাই। তারপর থেকে এখান থেকে আমরা যে ফুলগুলো পাই সেগুলো কিন্তু আমরা বাজারে উত্তোলন করি। সব বন্ধুরা, এরপর দেখবো আমরা গাঁদা ফুলের বাগান। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছ কিন্তু অনেকগুলো ফুল কিন্তু ফুটে আছে। তো বন্ধুরা, বৈশাখ মাসে ফুলের সাইজ শীতকালের তুলনায় কিন্তু ছোটো থাকে, তারপরও এই ফুল কিন্তু একেবারে খারাপ না, মিডিয়াম টাইপের। তো বন্ধুরা, গাঁদা ফুল কিন্তু হাজারে বিক্রি করা হয়। এটা কিন্তু ঝুড়িতে করে কিন্তু কৃষকেরা বাজারে তোলেন এবং সেখানে কিন্তু এই ফুলগুলো হাজার হিসেবে বিক্রি করা হয়ে থাকে। তো বন্ধুরা, প্রতি হাজার দেখা যাচ্ছে ১৫ থেকে ২০ পিস বা ৫০ পিস পর্যন্ত ফুল কিন্তু বেশি থাকে। গাঁদা ফুলের পাপড়ি কিন্তু আমাদের জন্য উপকারী, কেননা কেটে যাওয়া ক্ষতর রক্ত ঝরে পড়া বন্ধ করতে কিন্তু গাঁদা ফুলের পাতার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, এবার আমরা দেখবো রজনীগন্ধা ফুলের চাষ।
রজনীগন্ধা স্টিক জাতীয় একটি ফুল। তো বন্ধুরা এই ফুলের মোথা অনেকটা আদার মতন দেখতে হয়। তো বন্ধুরা এই ফুল সারা বছর চাষ করা সম্ভব হয়। এর দুইটি জাত আছে, একটি আছে রজনীগন্ধা, আরেকটা হচ্ছে ভুট্টা। রজনীগন্ধা ফুলের স্টিকগুলো লম্বা হয় এবং ফুলগুলোর পাপড়িগুলো পাতলা হয়, এবং ভুট্টা ফুলের পাপড়িগুলো মোটা হয় এবং দীর্ঘস্থায়ী তার ডাঁটিগুলো মোটা হয়। তো বন্ধুরা এই দুইটি ফুলের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। তো বন্ধুরা এই ফুলে যেই রজনীগন্ধাগুলো আছে এগুলো ঘ্রাণ অতিরিক্ত বেশি হয়, ভুট্টা ফুলের ঘ্রাণ তুলনামূলক একটু কম হয়। তো বন্ধুরা আমাদের গদখালি এলাকার ধান কাটার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের এলাকায় ধান কাটার কাজ কমপ্লিট হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনি কোন জেলা থেকে বলছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এখানে কিন্তু ধান কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হচ্ছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ধান কিন্তু এক জায়গায় ঢিবি দেওয়া হচ্ছে। এই ধানগুলো তারা বাসায় তুলবেন বা বাড়িতে নিয়ে যাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। দেখাবেন নতুন পরবর্তীতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।